হ্যালো এভরিওয়ান, নমস্কার, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? বিগিন চিউতের এপিসোড 4-এ তোমাদের স্বাগত জানাই। এপিসোড 4টি আমি দুটো পার্টি শেষ করে দেব। এপিসোড 4-এর নাম হলো আমফান। লেটস গো। আমরা এই সিনের প্রথমে দেখতে পাই ভিকে। ভি একটা দোকানের সামনে দাঁড়িয়েছিল। ভি এর কাছে একটা ফোন আসে। ভি বলে, এখনো হয়নি, এই সমস্ত কাজে আমি অতটাও দক্ষ নই, আমাকে কি এই কাজটা করতেই হবে? ভি বলে। তারপর ফোনটা কেটে যায়। ভি এর ফোনে একটা ফটো আসে, আর সেটা হলো সুগার। সুগার রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আসে। তারপর ভি তার রাস্তা আটকানোর চেষ্টা করে। এই সিনটা যেহেতু পাস্টের, তাই তখন তারা একে অপরকে জানতো না। ভি বলে যে কটা বাজছে। সুগা বলে যে তোমার কাছে তো ফোন আছে, দেখে নাও। ভি বলে হ্যাঁ হ্যাঁ। তারপর সুগার সেখান থেকে যেতে থাকে। ভি বলে যে আমিও মেডিকেল স্টোর যাব। তখন সুগা বলে যে তুমি কি করে জানলে যে আমি মেডিকেল স্টোর যাচ্ছি? ভি সেখান থেকে ছুটে চলে যায় এবং তখনই সেই ঘরটা ব্লাস্ট হয়ে যায়। আর এটা সুগার বাড়ি ছিল। আর তোমরা মনে করে দেখো যে প্রথম এপিসোডে আমরা দেখেছিলাম যে সুগার বাড়িতে আগুন লেগে যায় এবং সুগার সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আর সেকেন্ড এপিসোডে জেহোপের হাতে তেল থাকে এবং জেহোপের পাশের যে বাড়িটি সেটাতে আগুন লেগে যায়। আর এপিসোড 3-তে আমরা দেখি যে জাংকুক সুগার বাড়িতে যায় এবং কিছু এমন একটা দেখে, সেখান থেকে ছুটে চলে আসে। আর এপিসোড 4-এ ভি এর সামনে সেই ঘরটি ব্লাস্ট হয়ে যায়। তো এই ড্রামাটি খুবই রহস্যময় হতে চলেছে। আমরা পরে পরে জানতে পারবো সেই সব ঘটনাগুলোর কারণগুলো কি। তো এটার পরের সিন স্টার্ট হয়ে যায় এপিসোড 4-এর প্রেজেন্টে। যখন জেহোপ জিমিনের সাথে কথা বলতে আসে, বাকি সবাই সেখানে চলে আসে। আর বলে, জাংকুক বলে যে তুমি সবার থেকে অনেক চালাক, যাও ওদের লড়াইটা থামানোর চেষ্টা করো। আর বলে, এটা কেমন কথা? আমি পড়াশোনায় ভালো বলে কি ওদের লড়াইটা থামিয়ে দিতে পারবো? তারপর জিনও সেখানে আসে। আর বলে যে তুমি এতক্ষণ কোথায় ছিলে? জিন বলে আমার কিছু কাজ ছিল। তারপর ভি এর বাবা সেখানে চলে আসে। ভি তার বাবাকে দেখে অনেক খুশি হয়, কিন্তু ভি এর বাবা এসে ভিকে অনেক জোরে একটা চড় মারে। সেই চড়টার এত জোর ছিল সে নিচে পড়ে গিয়েছিল। ভি এর বাবা বলে যে তুমি ওদের সঙ্গে দেখা করেছিলে, বলো তোমার মা কোথায় এবং তোমার বোন কোথায়? সুগা আর সবাই মিলে ভি এর বাবাকে ধরে থাকে এবং বাকিরা ভিকে উঠে দাঁড় করায়। ভি এর বাবা বলে, তোমার মা তো আমাকে ছেড়ে চলে গেছে, আর এখন তোমরা এটা প্ল্যান করছো যে তোমরা তিনজন আমাকে ছেড়ে দেবে? তারপর ভি সেখান থেকে চলে যায় এবং খুব বৃষ্টি হয়। ভি খুব কাঁদতে কাঁদতে সেখান থেকে যাচ্ছিল। কে দেখায় নিজের কাজে ছিল এবং বাইরে এসে দেখে সেখানে একটা গাড়ি দাঁড় করানো রয়েছে। চারদিকটা দেখতে থাকে যে এটা গাড়িটা কার। ভিকে কল করে এবং তখনই একটা লোকের সাথে এর ধাক্কা হয়ে যায়। এর ফোনটা তখনই পড়ে যায় এবং লোকটা ফোনটি তুলে এর হাতে দেয়। বলে যে তুমি কোথায়? তুমি আমার ফোনটা কেন তুলছিলে না? তুমি আমার মেসেজেসেরও রিপ্লাই করছো না? আমরা ভিকে দেখতে পাই ভি একটা জায়গায় বসেছিল। আর তারপর আসে। বলে যে আমি তোমাকে বলেছিলাম যে আমার কাছে চলে আসবে, তুমি এলে না কেন? ভি বলে আমার লজ্জা পাচ্ছিল। বলে তুমি কি আর বাড়ি যাবে না? ভি বলে জানি না। বলে আমার সঙ্গে চলো, আমার ওখানে একা ভয় লাগছে, চলো আমার সাথে প্লিজ। ভি বলে যে আমি এই জন্য যাচ্ছি কারণ তোমার ভয় পাচ্ছে। এরা দুজন তারপর সেখান থেকে চলে যায়। সিন শিফট হয়ে যায় পরের দিনে। আমরা দেখতে পাই টিচার এবং ডিসিপ্লিনেরিয়ান একে অপরের সঙ্গে কথাবার্তা বলছিল। তারপর সুগা এবং জাংকুক চলে আসে। প্রিন্সিপাল বলে, আমরা কি কিছুক্ষণ কথা বলতে পারি? সুগাকে বলে। সুগা প্রিন্সিপালের পেছন পেছন চলে যায়। প্রিন্সিপাল নেরিয়ান বলে যে কিছু তো একটা ব্যাপার। আর জাংকুক প্রিন্সিপাল নেরিয়ান কাছে আসে। জাংকুক স্যারটিকে বলে যে কি ব্যাপার, আপনার কি মনে হচ্ছে কি হতে পারে? তখন স্যার বলে, তোমার কি ব্যাপার, তুমি এখানে কি করছো, যাও এখান থেকে। জাংকুক সেখান থেকে চলে যায়। তারপর সিনটা কাট হয়ে যায়। আমরা সুগাকে দেখতে পাই সবাই সেই রুমটাতেই ছিল এবং সুগা বলে যে আমার একটু আজব আজব লাগছে। জিন কে বলে যে জিমিন এখনো এলো না তো। ভি বলে যে আমি শুনলাম আজকেও স্কুল আসবে না কারণ ওর জ্বর এবং প্রচন্ড ঠান্ডা লেগেছে, কিন্তু এই কথাটা কি সত্যি? জাংকুক বলে যে কোন কথাটা? আচ্ছা ওই কথাটা যে জিমিন মেন্টাল পেশেন্ট। তখন সুগা বলে যে এটা একটা মিথ্যে কথা। তখন জেহোপ বলে যে আমাদেরকে সত্যিটা খুঁজে বের করতে হবে যে সত্যিটা কি। জিমিন আগে একটা ট্রমার মধ্যে দিয়ে গিয়েছে আর সেই জন্য তাকে সাইকিয়াট্রিস্টের সাথে দেখা করতে হয়। আর আমার ওই ভিডিওটা ছাড়ার পর থেকে সিচুয়েশনটাকে আরো গোলমাল করে দেওয়া হয়েছে। তারপর থেকেই জিমিন আবার সেই ট্রমাটাতে চলে আসে। তার অনেক ভ্রম হচ্ছে, এটা আমার মনে হয়। তারপর আমরা জিনকে দেখতে পাই। জিন গাছে জল দিচ্ছিল এবং তখনই প্রিন্সিপাল আসে তার অফিসে। প্রিন্সিপাল বলে যে অত জলদির কিছু নেই, আস্তে আস্তে করো। জিন বলে যে আমার কাজ হয়ে গেছে। প্রিন্সিপাল অ্যান্সার শিট দেখে এবং সেখানেই পড়ে থাকতে দেখে সেই অ্যান্সার শিটের পেপারটি। প্রিন্সিপাল বলে যে যদি তোমার আনকমফোর্টেবল লাগছে তাহলে আমি এখান থেকে চলে যাচ্ছি। জিন বলে যে না, আপনি আমার অনেক খেয়াল রেখেছেন।
কিন্তু আমি ওটা নিতে পারবো না। প্রিন্সিপাল বলে যে তুমি কেন সরি বলছো? স্যার বলেন যে আমি ভাবিনি যে তোমার এই গাছটির খেয়াল রাখতে এত অসুবিধা হবে। জিন বলে যে আমি গাছের কথা বলছি না। স্যার বলেন যে তুমি গাছের কথাই বলছো। জিন সেখান থেকে যেতে থাকে। তখন প্রিন্সিপাল বলেন যে ফাইনাল এক্সামের জন্য রেডি থাকো, তোমার বাবা এইবার তোমার উপর অনেক আস্থা রেখেছে। প্রিন্সিপাল জিনের বাবাকে ফোন করে এবং বলে যে আজকের রাতে কি আমরা ডিনার একসাথে করতে পারবো, আর হ্যাঁ জিনকে সঙ্গে নিয়ে আসবে। তারপর সিন শিফট হয়ে যায় ডিনারের রাতে। তারা তিনজনেই ডিনার করছিল। প্রিন্সিপাল বলে যে জিনের কি কিছু হয়েছে, ও ঠিক করে কথা বলছে না। জিনের বাবা বলে জিন অনেক ভীত এবং লাজুক। প্রিন্সিপাল বলে যে তুমি যখন স্টুডেন্ট ছিলে তুমিও এরকম ছিলে। জিনের বাবা জিনকে বলে যে যখন আমি তোমার বয়সী ছিলাম তখন থেকে প্রিন্সিপাল আমার খেয়াল রাখছে, আর এনার জন্যই আমি যা কিছু সবকিছু এনার জন্যই, আর তোমারও এনার কথা মানা উচিত। তখন প্রিন্সিপাল বলে যে তোমার বন্ধুরা কেমন আছে? জিনের বাবা বলে সেই জন্য এ রাত্রেবেলায় দেরি করে ঘর আসে। প্রিন্সিপাল বলে যে এই বয়সটাই তো এইরকম। প্রিন্সিপাল বলেন যে তুমিও তো এইরকম ছিলে। জিনের বাবা বলে যে আপনার জন্যই আমি আজ ঠিক রাস্তায় চলতে পেরেছি, প্লিজ আপনি আমার ছেলেরও খেয়াল রাখবেন। প্রিন্সিপাল বলেন যে আমার কাজই তো স্টুডেন্টসদের খেয়াল রাখা, এটাই আমার মিশন, তাই তুমি চিন্তা করো না। আমরা জিমিনকে দেখতে পাই। জিমিন তার গ্র্যান্ডমাদারের সঙ্গে বসেছিল এবং তার মাকে ভিডিও কল করছিল। জিমিন বলে যে তুমি আমার ভাইয়ের সাথে কথা বলিয়ে দিতে পারবে? জিমিনের মা বলে যে তোমার দাদা এখন স্নান করছে, তাই আমি তোমার সাথে পরে কথা বলিয়ে দেবো। আসলে ওটা জিমিনের দাদা। জিমিন বলে যে তুমি সবসময় আমাকে এটাই বলো আর কোনোদিনও আমার সাথে দাদার কথা বলাও না। জিমিনের মা বলে যে এরকম কিছু নয়, ও একটু বেশিই ব্যস্ত থাকে। জিমিন বলে যে ফাইনাল এক্সামের পরে আমাকে কি আবার হসপিটালে ভর্তি হতে হবে? এই কথাটা ভেবেই আমার প্রচন্ড ভয় লাগে। এটার অ্যান্সারে জিমিনের মা বলে যে আমি ইউএস থেকে এসে পর এটার ব্যাপারে কথা বলবো, তুমি তোমার গ্র্যান্ডমাদারকে ফোনটা দাও। তারপর জিমিন ফোনটা দিয়ে তার রুমে চলে আসে আর লুকিয়ে লুকিয়ে তার মা এবং গ্র্যান্ডমাদারের কি কথা হচ্ছিল সেটা শুনছিল। ও শুধুমাত্র অ্যাক্টিং করছে ঠিক হয়ে যাওয়ার। আজকে সারাদিন ও তার কানটা বন্ধ করছিল, যেমন ও কিছু একটা শুনতে পাচ্ছে। তারপর জিমিন এই সমস্ত কিছু শুনে পর তার দাদাকে মেল করে এবং লিখে তোমার কি বাকিদের মতনই আমার সাথে দেখা করতে লজ্জা পায়? আমার পুরো ফ্যামিলি আমাকে ভয় করে কারণ আমি পাগল, কেউ আমাকে বুঝতেই চায় না। আদৌ কি তোমরা আমার ফ্যামিলি? এইবার জিমিন এই মেলটি তার দাদাকে পাঠিয়ে দেয়। পরের দিন জিমিন যখন স্কুলে আসে তখন ফি এবং জাংকুক তাকে কাঁধে করে নিয়ে স্কুলের ভেতরের ক্যান্টিনে নিয়ে যায়। পাশের কতকগুলো ছেলে বলছিল এই দেখো পাগলটা। তারপর জিমিন তাদের কান থেকে নেমে জিমিন ওদেরকে বলে তোমরা দুজন আমার ব্যাপারে শুনে নিয়েছো তাই না, যে আমি পাগল? জাংকুক বলে যে এরকম কিছু নয়। ভি বলে যে আমি ভাবলাম তুমি বেশিরভাগ টাইম অসুস্থ থাকো, তাই আমরা ভাবলাম তোমার খেয়াল রাখবো। জাংকুক বলে যে আমাদের 7 জনকার মধ্যে কেউ যদি অসুস্থ থাকে জানি না আমার এত কেন চিন্তা হয়। আমি আশা করছি যে আমরা 7 জন একসঙ্গেই থাকবো একসাথে, কারণ যখন আমরা একসঙ্গে থাকি আমার মরতে মন চায় না। আমি একদম মিথ্যে কথা বলছি না, আমি সত্যি কথা বলছি। ভি বলে যে আমিও এরকম ফিল করি। তারপর জিমিন তার হাত দুটো তাদের সামনে বাড়িয়ে দেয়। তারপর এরা দুজন তাকে তুলে নেয় এবং সেটাও আবার উল্টো দিকে। আর এই সমস্ত কিছুটা সুগা দেখে হাসছিল। তারপর সিন শিফট হয়ে যায়। আমরা দেখতে পাই যে সব ছেলেগুলো সেই রুমটা খোলার চেষ্টা করছিল, সেটাতে চাবি লাগানো। ডিসিপ্লিনেরিয়ান এসে বলে যে আবার তোমরা একসঙ্গে এখানে কি করছো? তারপর যেহোক বলে যে ক্লাস হয়ে যাওয়ার পর আমরা এখানে এই রুমটা পরিষ্কার করতে এসেছিলাম, কিন্তু দরজাটা বন্ধ আছে। তখন টিচার মানে ডিসিপ্লিনেরিয়ান বলে পরিষ্কার করার নামে তোমরা এখানে খেলতে আসো এবং মজা করতে আসো, তোমরা টাইম পাস করতে আসো। তোমরা কি ভাবলে আমি কি এটা জানি না? প্রথম থেকেই তোমাদের উপর বিশ্বাস করাটা আমার উচিত হয়নি। ভি বলে যে আমরা তো পরিষ্কার করেছি। তখন ডিসিপ্লিনেরিয়ান বলে যে প্রিন্সিপাল অর্ডার দিয়েছে যে তোমরা একসঙ্গে কেউ থাকবে না। তোমরা এই রুমের পরিষ্কার নয়, বরং তোমরা এই স্কুলের নোংরাগুলো ওঠাবে, তাও সেটাও আবার আলাদা, একসঙ্গে নয়। তখন সুগা বলে যে কেন হঠাৎ করে এইরকম নিয়ম কেন? ডিসিপ্লিনেরিয়ান বলে তুমি এখানে কি করছো? প্রিন্সিপাল তো তোমার শাস্তি তুলে নিয়েছে, পরীক্ষার সময় এসে গেছে, কমসে কম তোমরা পড়ার অ্যাক্টিংটাও তো করো। জিমিন বলে এটা হঠাৎ করে কি হলো? তখন আর এম বলে যে এটা এই জন্য হলো যাতে আমরা একসঙ্গে না থাকি। তারপর জিন এটা ভাবতে থাকে যে প্রিন্সিপাল কালকে রাতের ডিনারে তার বন্ধুদের কথা জিজ্ঞেস করছিল। তারপর আমরা জিনকে দেখি, জিন সেই গাছটির পরিচর্যা করে সেখান থেকে বেরোচ্ছিল। তারপর সে সুগাকে দেখতে পায়। সুগা বলে যে তুমি কি প্রিন্সিপাল স্যারের অফিসের রুমটি পরিষ্কার করছিলে? জিন বলে যে আসলে আমি এই গাছটি দেখাশোনা করছিলাম যেটা প্রিন্সিপাল স্যারের অফিসে আছে। সুগা বলে যে প্রিন্সিপাল স্যারকে তোমায় কিছু বলেছে? জিন বলে যে স্যার আমাকে কি বলবে? সুগা বলে যে এরকম কিছু যে তুমি আমার থেকে
দূরে থাকবে। জিন বলে তোমার থেকে দূরে থাকতে? কেন? তখন সুগা বলে যে পরীক্ষার জন্য গুড লাক। তারপর সুগা সেখান থেকে চলে যায়। তারপর সিন শিফট হয়ে যায় জিনের পরীক্ষার হলে। জিন এক্সাম দিচ্ছিল। তারপর স্কুলের বাইরে RM, জিন এবং ভি দাঁড়িয়ে থাকে এবং জাংকুক ছুটে ছুটে তাদের কাছে আসে। জাংকুক RMকে বলে যে তুমি যে সমস্ত কোশ্চেনগুলো আমাকে বলেছিলে সেগুলো সব পরীক্ষাতে এসেছিল। তারপর RM বলে যে তুমি সবের অ্যান্সার দিয়েছো তো? জাংকুক বলে যে না, আমার মনেই ছিল না। তারপর সবাই হাসতে থাকে। জেহব বলে যে আমরা কি এক্সামের পরে আলাদা হয়ে যাব, কারণ ওখানে তো তালা লাগানো আছে। তারপর বাকি সবাই সকার গেম খেলছিল, কিন্তু আমাদের সুগা সেখানে বসেছিল, সে খেলেনি। সুগা সেখানে বসে বসেই গেমটিকে এনজয় করছিল। আর তখনই তারপর সেই বলটি ভি এর কানে লাগে এবং ভি পড়ে যায়। ভি এর কানে এমন লাগে যে সে কিছু শুনতেই পারছিল না। ভি কোনো কিছুই শুনতে পারছিল না। তাই ভি বলে যে তোমরা আমার সাথে এরকম করছো কেন? তারপর RM এবং ভি ডাক্তারের কাছে আসে। ভাগ্য ভালো তোমার কানে লাগেনি, তোমার কি ডান দিকের কানে আঘাত লেগেছিল? RM বলে যে এর শুধুমাত্র একটা কানে লেগেছিল, তাহলে দুটো কানেই কেন শুনতে পাচ্ছে না? ভি বলে যে কিছুক্ষণের জন্য আমি কিছু শুনতেই পাচ্ছিলাম না। ডক্টর বলে যে তুমি কি কোনো স্পোর্টস খেলো, যেমন কি জুডো এবং রেসলিং, এরকম কিছু? ভি বলে যে না। ডাক্তার বলে যে তোমার কি কোনোদিন কোনো গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল, অথবা তোমাকে কেউ তোমার কানে অনেক জোরে মেরেছে? তোমার বাঁ দিকের কানে, কারণ তোমার বাঁ দিকের কানে কিছুদিন ধরে শুনতেই পাচ্ছিলে না, সেটা তুমি বুঝতে পারছিলে না। এটা শুনে এরা সবাই অবাক হয়ে যায় এবং আমরা দেখতে পাই 5 জনকে। এরা সবাই RM এর কন্টেনারে ছিল এবং ভি এর জন্য বিছানা করছিল। তারপর জাংকুক সেই ফটোটি দেখে নেয়, যে ফটোটিতে RM এবং জাংকুকের বাবা ছিল। যবে RM স্কলারশিপ পেয়েছিল। জাংকুক বলে যে এটা তো আমার বাবা। তখন সুগা বলে তোমার স্টেপ ড্যাড কি চেয়ারম্যান? জাংকুক বলে যে হ্যাঁ। তো বন্ধুরা, এপিসোড 4 এর পার্ট 1টি আমি এখানেই শেষ করলাম, আর পার্ট 2 জলদি আসবে। আর সেটা পাওয়ার জন্য জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। থ্যাংক ইউ সো মাচ গাইস, টেক কেয়ার এন্ড বাই বাই।